যেটা হয়েছে কি, মানে এত বড় একটা পরিবর্তনের পর এখানে প্রশাসন, সরকার এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা সম্মিলিতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে। আজকে তারেক রহমান যে আহ্বানটা জানাইছে, সেই আহ্বানটা কিন্তু ওই আমি যদি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের যদি ভাষণ দেখি, সেই ভাষণের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আছে, কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করার জায়গাটাই ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো সেই জায়গায়। অর্থাৎ এখানকার যে মানে জেলা উপজেলা লেভেলের যে নেতা কর্মীরা যারা 15 বছর ধরে এত পরিমাণ ভিকটিম হয়েছে, প্রথম বিস্ফোরণে তাদেরকে ঠেকানো যায়নি, কিন্তু পরবর্তীতে খুব মানে মানে টাইট দিয়ে যে কন্ট্রোল করবে, সেই কন্ট্রোলের জায়গাটাই পুলিশ, প্রশাসন, সরকার সবাই মিলে আসলে ব্যর্থ হয়েছে। আহ্বানটা যে প্রথম জানালেন তারেক রহমান তা না, এটা 6 তারিখ, 7 তারিখ আমার পরিষ্কার মনে আছে ওই ভাষণে, এই ভাষণটাই ছিল যে কোনোভাবেই মানে হামলা করা যাবে না, প্রতিপক্ষের উপর হামলা করা যাবে না। জি, কিন্তু কিন্তু তারপরেও সেটা কন্ট্রোল করা যায়নি। কন্ট্রোল করা যায়নি কেন? ওই ক্ষোভ বিক্ষোভটা এমন ছিল যে ওটা পারা যায়নি, কিন্তু এটা উচিত ছিল অন্তত 1-2 মাসের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসা। সেটা ফেল করছে। সেটা ফেল করার কারণ হলো যে যারা কন্ট্রোল করবে সেই প্রশাসন, পুলিশও বিধ্বস্ত, কারণ ওটাও দলীয়করণের কারণে এমন একটা পজিশন দিল যে থানা পুলিশ ভয় পাচ্ছে, কোথাও মুভ করতে পারতেছে না, কোথাও মানে রাস্তায় যে টহল দেবে, টহল দেওয়ার শক্তিটা পর্যন্ত হারায় ফেলছে। এটা একটা মানে যুদ্ধ বিধ্বস্ত দেশের যে পরিস্থিতি বা পরিণতি হয়, অনেকটা কিন্তু আমাদের এখানে কাছাকাছি পরিস্থিতি। সেটাকে আনিস আলমগীর যে একটা জায়গায় সেটা যদি এখনো চলতে থাকে সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। আমি এই ব্যাপারে আনিস আলমগীরের